আরে মহিলারে প্রথম দেখে আমি বুঝতে পারছিলাম মহিলা একটা জিনিস। কথা এটা না, কথা হলো যে মানে তুমি কার উপর রাগ করছো, মহিলার উপর রাগ করছো নাকি মহিলার পাশে যে বসা ছিল ওই মেয়েটা, সেই মেয়েটার উপর? বাপরে বাপ, বাপরে বাপ, যেভাবে মুড়ি খাইতেছিল মনে হলো কোন কিনা। হ্যাঁ, শুধু যে মুড়ি খায় তা তো না, সে আর কি কি খায়, কোন খাওয়ার মধ্যে তার সীমাবদ্ধতা আছে আর নাই সেগুলো তো খুঁজে বাইর করা লাগবে। মা গো, দুলা ভাই আসাইরা কথা বাদ দেন তো। এই রাষ্ট্রপীঠ আমরা আছি কি জন্য? হ্যাঁ, আমরা কি জন্য আসছি? আমি কত বছর যাবৎ আদা রসুনের স্টক ব্যবসা করি। মানুষের চেহারা দেখলি তো ধরতে পারি যে এর ভিতরে কি আছে না আছে। হ্যাঁ, শিখছি না, জানছি না কি নিয়ামল, চিনো না আমাকে? ভাই কিছু মনে করেন না, শোনেন, আপনি করেন স্টক ব্যবসা, আপনি স্টক জানেন, আমার হাত কত লম্বা সেটা আপনি জানেন। আমি করি কন্ট্রাক্টারি, আমি মানুষের চেহারা কিন্তু বুঝাই কাজ করি, কোন জায়গায় রড ঢুকাই দেবো, কোন জায়গায় বাঁশ লাগাই দেবো, এগুলো সব আমার জানা। খালি আপনি যে লোক চিনেন তা না, আমার লোক চিনেই কাজটা করতে হয়। ওফ দিয়া, তোমাকে একটা চাপকানি দেবো স্টুপিড কথাকার। তোমার সামনে দুইটা দুলাবাল, একটা রোনালদো একটা মেসি, তোমার টেনশনের কোনো দরকার আছে? হ্যাঁ, ওই খালারে খালে নিয়ে হালাম তুমি দাও নাকি? তুমি টেনশন না নিয়ে নাহের ভিতরে হরুদ তেল হান্দাই দিয়ে দাও তো। আসসালামু আলাইকুম। হোল্ড, শারীরিক ত্রুটির কারণে আমি উঠে বসতে পারছি না, সেটা নাইমুল ওরা খুব ভালো করে জানে, আপনিও জানেন, কিছু মনে করবেন না। দুলা ভাই একদম কোনো কথা হবে না। বৃক্ষ বলে নাম কি ফলে পড়েছে আমি বলি পাতায়। এই বুইরা শকুনটা আমি দেখছি না, আমি দেখছি কিনা বলো? কারে কি চিনাইতেছো তুমি? দেখবা মেকআপের সমস্ত জিনিস উঠতে চলে যেতেছে, অলরেডি আয় পড়ছে। চুপ করো, বেশি বুঝছো না। দুলাভাইয়ের সঙ্গে আপনার উপর কথা বলে কোনো ডাক্তার ডাকছো কি জন্য? ডাক্তার সাইলেন্ট বেশি বুঝবা না, আমি বুঝতেছি। দেখো না তুমি মেকআপ উঠতে যেতেছে। আরে দুলা ভাই, এটা চামড়া, এই দেখো। দুলা ভাই এখন এখন আইয়ে নাই। মানে পুষ্করিতে নেই, নিয়ে আগে তেল দিয়া পরে ওই যে ইয়া নিয়ে আসছি আমি, কি বলে সাবান, একদম দুলা ভাই। ক্লিনজার, এগুলো দিয়া ভালো করে মুখটা ওয়াশ করলে তারপরে বুঝা দেবে। আমার কাছে পাতিল মাজার একটা জার্মনি আছে, এটা একদম স্টিলের স্প্রিং দিয়ে তৈরি। এটা তার 4টা ঘষা দিলে অরিজিনাল সবকিছু সব বাইরে যাবে। আমি তোমাকে একটা কথা বলি ভাই, তুমি করে বলে ফেলাম, সরি টু সে, তুমি তোমার মুখ থেকে স্বীকারোক্তি বাইর করে ফেলো, তোমার রিমান্ডে নেব না। তুমি সত্যি কথা বলো ভাই, ইমানে কইতেছি, আমার পাশায় ফোরা তো আমি লড়তে পারতেছি না, তাই বলে তোমার লাগে ফাইট করতে পারতেছে না, নাহলে তোমার যে কি হইতো। আমি একটা ছবিতে দেখছি, বাংলা ছবিতে, ইলিয়াস কাঞ্চুর সাবানের লোকে বুঝবাজ দিয়ে চলতেছে। এদিকে ঘটনা কি হয়েছে, এটা কিন্তু আসলে ইলিয়াস কাঞ্চুর না, এইটা হচ্ছে নকলটা, তার ছোট ভাই আর কি। বড়টারে মাইরা মাটির তেলে হোয়াই দিয়েছে, সম্পত্তি 400 বিঘার লোভে। ওই যে তাবিজ তুবিজ পর্দা আনার পরে ধরা পড়ছে, পর্দা স্বীকার করছে। আমি নকল ইলিয়াস কাঞ্চু। সত্যি করে বলো, তুমি আসল ফরাত না, তুই ওর লাগে হুবি না। না 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 দুলা ভাই, আমি একটা কথা বলি প্লিজ। আমি কথা বলি, আপনারা যা যা পরীক্ষা করেন, আপনার যদি তেল ছামা টামা দিয়ে আপনি পুকুর পার বলেন, নদীর পার বলেন, খালের পার বলেন, আপনি চলেন। আচ্ছা, বিদেশিদের কি জেনেছে হাড্ডি রিপোর্ট না ডিএনএ রিপোর্ট? এটা লাগবে না, আমি আমরা পুষ্করিতে নিয়ে আচ্ছা আচ্ছা, ভালো করে সাবান দিয়ে ধুলে টুলি চুলগুলো দেখছো? আগে কিন্তু এই চুলার টাইমেন না ভাই, চুলটা হুম। অরিজিনাল ভাই, original। আচ্ছা আমি যাচ্ছি পুকুর পার যাচ্ছি। আচ্ছা না, আমি আসতেছি, আপনার যান। আচ্ছা, ওকে নিয়ে যাও। এদিকে আমার উপর টিপু সুলতানের সঙ্গে কথা বলতে হবে। দেখ শুনি কাণ্ড, 3বার মিস কল। হ্যালো, হ্যাঁ আমি তোর লগে কথা কইতে চাইছি। হারামজাদি, তোর পুতের দে, আমার টিপু সুলতান দে। ইয়েস।